আল্লাহর রহমতে আমি পাপী নই। আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই। টাঙ্গাইলের এক সাবেক এমপি সাহেব আব্দুল লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকী সাহেবের ভাই, পাগলা টাইপের একটু মানুষটা, কথাবার্তা একটু বেসামাল বলে চলে। ওই দিন এক জায়গায় বৈশা বৈশা বলতেছে, আপনারা যে আল্লাহর কাছে মাফ চান না হুজুর, আমি কিন্তু আমিন বলি না। কি বলে না? কি বলে না? কেন কেন হজরতে ব্যাখ্যা দিচ্ছেন, ওয়াজ ব্যাখ্যা কি? আপনারা তো আল্লাহর কাছে মাফ চাইতেছেন, অপরাধ করছেন, মাফ চাইছেন। আমি জীবনে কোনোদিন গুনাহ করি নাই, দাড়ি কিন্তু নাই। বুঝলেন কথা? কি বুঝাইতেছি? সে যে গুনাহ করছে সেই খবরও তার নাই, কারণ সে এটারে গুনাই মনে করতেছে না। এটারে গুনাহ মনে করলে সেটা বলতো না আমি কোনোদিন গুনাহ করি না, এই জন্য আল্লাহর কাছে গুনার জন্য মাফ চাই না। অথচ আকণ্ঠ গুনার মধ্যে নিমজ্জিত, সবসময় গুনাহ করে, দাড়ি কাটা মানে সবসময় গুনাহ করা। এই গুনায় সে জড়াইয়া সে বলতেছে আমি গুনাহ করি না, আমি এই জন্য আল্লাহর কাছে মাফ চাই না। দোস্ত, এটা হচ্ছে গুনার চেয়ে ভয়ঙ্কর দিক, গুনারে গুনাহ মনে না করা, কারণ তাইলে তওবা নসিব হয় না। কথা ঠিক? আরো ৩-৪টা গুনাহ আছে, একটু ফাঁকে দিয়ে বইলা ফেলাই। এর মধ্যে একটা গুনাহ হচ্ছে, এই জায়গা দেখলে তো আপনি বুঝবেন না, রাস্তায় দাঁড়ালে বুঝবেন, অধিকাংশ পুরুষ টাকনোর নিচে কাপড় পরে। এটা খুব জায়েজ কাম না হারাম? বলেন হারাম না জায়েজ? অধিকাংশ বোন, আমার বোনরা শুনেন, অধিকাংশ বোন এই গুনায় জড়ায়া। কোন গুনাহ? শরীয়তের বিধান হচ্ছে পর্দার ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি বোঝা লাগবে। বড় আলখেল্লা পরার নাম পর্দা না, বোরকা পরার নাম পর্দা না। শরীয়তের দৃষ্টিভঙ্গি বুঝেন। না বুঝলে কোরআনের তাফসীর খোলেন, সূরা নূর আয়াত 31 18 নম্বর পারা, ওখানে যায় দেখেন একটা বক্তব্য আছে আল্লাহর নির্দেশনা। কি সেটা? ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। বলেন পর্দার মূল কথা কি? মেয়েরা যেন সৌন্দর্য গোপন করে। বলেন আমার সাথে সবাই, মেয়েরা যেন সৌন্দর্য, বলেন সৌন্দর্য। আমি বলি এই সমাজের অধিকাংশ বোন এই গুনায় জড়ায়া, অথচ তার খবর নাই। কারণ তিনি যে বোরকা পরেন, আরে বোরকা সারা যারা, ওদের হিসাব আলাদা। যারা পর্দা করেন তাদের মধ্যে অধিকাংশই গুনায় জড়ায়া। শরীয়তের দৃষ্টিভঙ্গি, তোমার বোরকার উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য গোপন করা। আমার বোনরা এখন এমন এমন কাতিকের বোরকা পরে, যেই বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়। এর একটা সত্য প্রমাণ আপনাদেরকে শোনাই। কাটাবন এক বোরকার দোকান আছে। বোরকার দোকানের নাম কি জানেন? ফ্যাশন হাউস। বোরকার দোকানের নাম? বোরকা ফ্যাশনের জন্য না ফ্যাশন ঢাকার জন্যে? বলেন আপনারা, বোরকা ফ্যাশনের জন্য না ফ্যাশন ঢাকার জন্যে? তো বোরকা দিয়ে যদি ফ্যাশন হয়, তো ফ্যাশন ঢাকা হয় না ওপেন হয়? আমার অধিকাংশ বোন এই গুনায় জড়ায়া। কাজে যেই সমস্ত বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং বোরকা না পড়লে এই মেয়ের দিকে কেউ তাকাইতো না। এখন এমন বোরকা পড়ছে ছেলেরা তাকায় থাকে। তাহলে এই বোরকা তার আকর্ষণ বাড়াইছে না কমাইছে? তাহলে এই বোরকা শরীয়তের বোরকা নাকি পর্দার নামে একটা মানুষকে ধোকা দেওয়ার প্রতারণা করা? বলেন ধোকা না ধোকা? ধোকা, অবশ্যই ধোকা। আমরা মনে করি এদেশের অধিকাংশ বোন, অধিকাংশ মা এই ধোকার মধ্যে জড়ায় আছে, নিজেও ধোকা খায়। বোরকা একটা পয়রা নিজের রাবেয়া বসিয়া ভাবা শুরু করে, অথচ তার দ্বারা গুনাহ হইতেছে তার খবর নাই। শয়তানকে এই গুণেই তো আমার টার্গেট। যেই গুনাহ বান্দা করবে, তওবা করবে না। তওবা কেন করবে? কারণ সে তো মনে করতেছে সে রাবেয়া বসরিয়া, সে তো বোরকা পরছে, অথচ বোরকা পয়রাও যে সে গুনাহ করতেছে তার খবর নাই। কথা ঠিক? এখন বলেন আপনাদের সহজ সহজ সোজা সাপটা কথা, এই গুনাহ আমাদের ছাড়া দরকার কি দরকার না? দরকার। আমরা ছাড়বো ইনশাআল্লাহ। কে কে ছাড়তে চাই দেখি? আল্লাহু আকবার। আল্লাহ আমিও ছাড়তে চাই, আল্লাহ সহজ করে দাও। আমি হাত নামার। আমি একটা টিপস দেওয়া যায় আপনাদেরকে, শেষ কথা, একটা পরামর্শ। মুরব্বীরা মাঝখানে শব্দটা বলে ফেলছে, বুঝবেন না। একটা পরামর্শ দেওয়া যায়। এই পরামর্শ মতো যদি কেউ চলে, আমরা চলে উপকার পাইছি। এখন আমি যেহেতু উপকার পাইছি, এটা আমার জিম্মাদারি না আপনাকে বলা? এইভাবে এই চিন্তা কেউ যদি দিল আর দিমাগের মধ্যে লালন করে, আমি কসম খায়ে বলতেছি এবং দায়িত্ব নিয়ে বলতেছি, ইনশাআল্লাহ তার জন্যে গুনাহ করা কঠিন হয়ে যাবে। ছাড়া তো সহজ হবে, ইনশাআল্লাহ গুনাহ করা কঠিন হয়ে যাবে। কি সেটা? দেখেন, একজন মানুষ গুনাহ করে, দুইটা চিন্তা তাকে গুনাহ করতে উৎসাহিত করে। কয় চিন্তা? এক নম্বর, একাকিত্ব। কেউ একা হইলেই দেখবেন তার গুনাহ করতে মন চায়, মোবাইলটা বাইর করতে মন চায়, ঢুকতে মন চায় নানান জায়গায়।
তার এই চিন্তার ভাবনার বিরুদ্ধে আল্লাহর জবাব, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম বান্দা, তুই নিজেকে একা কিভাবে ভাবিস? তুই একা না, তুই যেখানেই থাকিস না কেন আমি আল্লাহ তোর সাথেই আছি। এই হলো এক চিন্তা। দ্বিতীয় চিন্তা যা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে সেটা হচ্ছে সে গুনাহ করার সময় দেখবেন এদিক ওদিক তাকায়। তার মানে কেউ দেখলে গুনাহ, কেউ না দেখলেই সে গুনাহ করতে চায়। তার মানে কোথাও যদি এমন পজিশনে হয় যে কেউ নাই, তখন সে মনে করে যে আমারে তো কেউ দেখে না, আমি এবার গুনাহটা করতে পারি। আল্লাহ তাআলা তার এই চিন্তার বিরুদ্ধে, ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ও জানে না দুনিয়ার কেউ না তাকায় থাকলেও আমি আল্লাহ ওর দিকে তাকায় রয়েছি। তাইলে গুনাহ করতে মন চাইলে এই চিন্তাটা যদি দিল আর দিমাগের মধ্যে বসানো যায়, সেটা আমার সাথে বলেন, আমরা গুনাহ করতে আগাইতে থাকলে আমাদের দিকে কে তাকায় থাকেন? সবাই বলেন তো, আবার বলেন। শোনেন, একটু খেয়াল করেন, মনোযোগ লাগবে একটু। আল্লাহ যে বলেছেন কথা ঠিক আছে, তবে আমি এই জায়গায় আল্লাহ শব্দের জায়গায় অন্য একটা শব্দ লাগাইতে চাই। আল্লাহকেই বুঝাবে ওই শব্দ কেন লাগাবো? কারণ আমি যে আয়াত দিয়া কোরআনের এই প্রসঙ্গটার দলিল আনবো, প্রমাণ আনবো, ওই আয়াতে আল্লাহ নিজেকে ওই শব্দ দ্বারাই পরিচয় দিয়েছেন। তাইলে সেই শব্দটাই আমরা বলবো আমরা যখন গুনার দিকে আগাই, আমাকে দেখতেছেন রব্বে করিম। বলেন, সবাই বলেন, শব্দটা মুখস্থ করেন, বড় আজীব শব্দ এটা। বলেন, আমাদের দিকে কে তাকায় থাকে? যুবক যুবক কথা বলো, আমাদের দিকে কে তাকায় থাকে? সবাই বলেন, কে? তিনি শুধু তাকায়া থাকেন না, দুইটা কাজ। এক হচ্ছে তাকায়া থাকেন, আরেক হইল তাকায়া তাকায়া। আমরা যখন ছোটবেলায় কোনো অপরাধ করতাম, মা বাবা পেছন থেকে ডাকতেন না, এইটা করবি না, ডাকতেন না। আল্লাহর মায়া আমার মা বাবার চেয়ে 1000 কোটি গুণ বেশি।